মহারাজ, আমি বলছিলাম রাজকার্য পরিচালনা করতে হলে অনেক শিক্ষা দীক্ষার প্রয়োজন রয়েছে। তাই মোহনের মাঝে এমন যে শিক্ষা রয়েছে যে এখন সে ধর্মপুর রাজ্য পরিচালনা করবে। মহারাজ বোকা শৈলেন বোকা, তুমি হয়েছ আমার রাজ্যের বীর বিখ্যাত সেনাপতি। তোমার দেহে রয়েছে অনেক শক্তি, রণকৌশল তোমার জানা আছে। আমি জানি তোমার রণকৌশলে মোহনকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তুলবে। আমি জানি আমার মোহনই পারবে এই রাজ্য পরিচালনা করতে। তাই তো মোহনীকে আমি সিংহাসনে যখন আপনি এতটুকু নিচ্ছেন তখন আর আমি আর বাধা দিতে চাই না মহারাজ। আর তোমার বলছিলাম কি একটু অগ্রপত্র হলে ভালো হতো মহারাজ। মন্ত্রী মহাশয়, অগ্রপচারে কি ভেবে দেখবো মন্ত্রী মহাশয়, আমি হয়েছি এই ধর্মপুর রাজ্যের ন্যায় বিচারক। প্রজা সাধারণের ন্যায় বিচার করে আজ আমি ধর্মপুর রাজ সিংহাসনে বসেছি। ভাবনার আর কি আছে, সব ভেবেই নিয়েছি, সব ভেবে চিন্তেই মোহনকে সিংহাসনে বসাবো। না মহারাজ, উত্তম সিংহাসন চাই না মহারাজ। আপনার সিংহাসনটা বরং আপনার জ্যেষ্ঠ পুত্র মোহনকেই দিয়ে দেন মহারাজ। জ্যেষ্ঠ পুত্রকেই দেব? হ্যাঁ মহারাজ। পিতা, পিতা গো, পিতা, আমি সিংহাসন চাই না পিতা। কেন বাবা, কি হয়েছে বাবা? আপনি সিংহাসন হয়তো ওই উত্তম কুমারকে দিন পিতা। না, তা হয় না, তা হয় না। বাবা তুমি কি বলো? বলুন বাবা, আমি সিংহাসন চাই না, আপনি বরং দাদাভাইকে সিংহাসন দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তোমরা সব বুঝলে তো? দেখেছো আমার উত্তম কুমার কত বুদ্ধিমান। সে বলেছে এই ধর্মরাজ্যের সিংহাসন আমার উত্তম কুমার চাই না, তার জ্যেষ্ঠ ভাই ওই মহানের হাতে রাজ্যভার তুলে দিতে হবে। আমি তাই করব মন্ত্রী মহাশয়, তাই করব। মোহনের হাতে এই রাজ্যভার আমি তুলে দেব। তাই বলে কি এক্ষুনি আমাকে রাজ সিংহাসন শুভ কাজ করতে হবে? বাবা বাবা, হ্যাঁ পিতা। শুভ কাজ আর বিলম্ব নয়, মহান বিলম্ব নয়। শুভ কাজ যত শীঘ্রই সমাধা করা যায় ততই যে মঙ্গল। এসো এসো বাবা, বসো এই পবিত্র রাজ সিংহাসনে। এসো।